আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে গরুর কৃমির ঔষধ কোনটি ভালো, ট্যাবলেট না ইনজেকশন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন। যারা ইনবক্স করতে ব্যর্থ হবেন তারা যে কোনো পোস্টে কমেন্টে আগ্রহের কথা জানিয়ে দিন। যে কথা বলছিলাম, গরুর কৃমির ঔষধ, ট্যাবলেট বা ইনজেকশান কোনটি ভালো। সাধারণত গরুর কৃমি প্রচুর পুষ্টি শোষণ করে নেয়। এত পুষ্টি শোষণ করে এবং অনেক খাবার অপচয় হয়। আমরা অনেকেই বিষয়টা জানি, উপলব্ধি করি, কিন্তু অনেকেই মানি না। যার ফলশ্রুতিতে প্রতি বছরই প্রচুর খাবার অপচয় হয় শুধুমাত্র কৃমির কারণে। সাধারণত কৃমিমুক্ত সঠিকভাবে না করলে কৃমি যে পুষ্টি শোষণ করে, প্রতিটি গরুর পিছনে দৈনিক 100 গ্রাম খাবার নষ্ট হতে পারে। তাহলে 5টি গরু যদি থাকে তাহলে 500 গ্রাম খাবার নষ্ট হয় প্রতিদিন কৃমি শোষণ করে। সেটি কম বেশি হতে পারে, কৃমির পরিমাণের উপর নির্ভর করে। সুতরাং এই যে পুষ্টি শোষণ করে আপনার দৈনিক হাফ কেজি খাবার অপচয় হচ্ছে, সেই খাবারটি খাচ্ছে কৃমি। অর্থাৎ কৃমি বড় হচ্ছে, বংশবৃদ্ধি করতেছে, আপনি সেটি টেরই পাচ্ছেন না। আপনি অতিরিক্ত খাবার দিচ্ছেন ঠিকই, কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। এবং অনেকে কৃমির ওষুধ খাওয়ান, কিন্তু কাজ হচ্ছে না, কারণ সঠিক ডোজে কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকেই ওজন ঠিকভাবে না বলার কারণে হাসপাতাল থেকে অথবা দোকান থেকে যে ওষুধই কিনে নিয়ে এসে খাওয়ায় তা ওজনের পরিমাণের চেয়ে অনেক কম, যার ফলশ্রুতিতে কৃমিমুক্ত হয় না। আর কৃমিমুক্ত না হলে সেগুলো থেকে যায়। এবং অনেকেই 3 মাস পর পর নিয়মিত কৃমি ওষুধ খাওয়ান না, 6 মাস গ্যাপ হয়ে যায়। তার মাঝে যদি একবার ডোজটি কম হয়ে যায়, কৃমিমুক্ত না হয়, তাহলে পুরো 6 মাস কিন্তু একটি গ্যাপ হয়ে যায়, যার ফলশ্রুতিতে এই 6 মাসে কৃমি বহু পরিমাণে বৃদ্ধি পায় এবং বংশবৃদ্ধি করতে থাকে। শুধু প্যারামহিস্টুমাম যে কৃমিটি রয়েছে সেগুলোই প্রচুর পরিমাণে হতে পারে। প্রায় 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত গরুর পাকস্থলীতে থাকতে পারে। তো কৃমি যদি 5 কেজি পরিমাণ থাকে তাহলে সে কী পরিমাণ খাদ্য শোষণ করতে পারে তা অবশ্যই আপনারা ধারণা করতে পারছেন। তো সুতরাং এত পরিমাণ কৃমি যদি পাকস্থলীতে থাকে তাহলে আপনার প্রচুর খাবার লাগবে, কিন্তু আপনার গরুর স্বাস্থ্য হবে না, আপনার কাজে আসবে না, আপনি কাঙ্ক্ষিত দুধ পাবেন না। এজন্য আপনি শুধুমাত্র সঠিক সময়ে সঠিকভাবে কৃমিমুক্ত করে আপনি খামার হিসাবে লাভবান হতে পারেন, অনেক রোগবালাই থেকে মুক্ত হতে পারবেন। কৃমি শুধু ক্ষতি করে না, পুষ্টি শোষণই করে না, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাছাড়া বিভিন্ন ভাইটাল অর্গানও আক্রমণ করে। বিভিন্ন ভাইটাল অর্গান যেমন লিভার আক্রমণ করে। লিভার যেখানে ডিটক্সিফাই করে বিষাক্ত জিনিসকে, সেই লিভারকে নষ্ট করে ফেলে কৃমি, কলিজা কৃমি, ফেসিউলা জাইগেন্টিকা নামক এক ধরনের কৃমি যকৃতির ভিতরে প্রায় প্রচুর পরিমাণ বড় হয়ে যেতে পারে। সুতরাং এত বড় হয়ে লিভারটাই ধ্বংস করে ফেলতে পারে এবং একটা সময় মারা যায় গরু। সুতরাং এই কৃমি মারাত্মক ক্ষতি করে। পাশাপাশি পাকস্থলীর কৃমি মারাত্মক ক্ষতি করে। ফুসফুসের কৃমি রয়েছে, শ্বাসকষ্ট হয়, এমনকি গরু শ্বাসকষ্ট হয়ে মারাও যেতে পারে। তাছাড়া রক্ত চোষণ করে, রক্ত চুষে খায়, এরকম কৃমিও রয়েছে। সেই কৃমিগুলো সাধারণত অ্যানিমিয়া বা রক্তশূন্যতা ঘটায় এবং স্বাভাবিকভাবে রক্ত যদি নষ্ট হয়, রক্ত যদি চুষে খায়, তাহলে সেই গরুটির স্বাস্থ্য কোনোভাবে হবে না। সুতরাং আমরা কি সকল কৃমি মুক্ত করতে পারি? একই ট্যাবলেট দ্বারা কি সকল কৃমি মুক্ত হয়? সকল কৃমি মুক্ত হয় না। কিছু কিছু কৃমি কিছু কিছু ওষুধের প্রতি সেন্সিটিভ। কিছু কিছু ওষুধ খাওয়ালে ওই কৃমিগুলো সম্পূর্ণ রূপে মারা যায় বা নির্মূল হয়। কিন্তু একটি ট্যাবলেট দিয়ে অনেক সময় সকল ধরনের কৃমি মুক্ত নাও হতে পারে। তার উপর যদি আপনি ডোজ কম দেন, ওজন অনুযায়ী কম খাওয়ান, তাহলে তো স্বাভাবিকভাবেই কৃমিমুক্ত হবে না। তাহলে এই ক্ষেত্রে কী করণীয়? আমাদের প্রথম কাজ হচ্ছে যে কৃমিমুক্ত করতে হলে আমরা ওজনটা সঠিকভাবে পরিমাপ করব।
এবং নির্দিষ্ট ডোজে খাওয়াবো। সাধারণত 75 কেজির জন্য ট্রাইকাবেন্ডাজল এবং লিবামিসল গ্রুপের যে কিমির ট্যাবলেটটি বহুল পরিচিত, ব্রড স্পেকট্রাম নামে পরিচিত এবং ব্রড স্পেকট্রাম হিসেবে কাজ করে, অর্থাৎ সকল ধরনের কৃমির বিরুদ্ধে কাজ করে, সেই কিমির ট্যাবলেটটি 75 কেজির জন্য একটি ট্যাবলেট লিটারেলি খাওয়ার কথা থাকলেও কিন্তু সাধারণত 50 থেকে 60 কেজির জন্য একটি ট্যাবলেট ভালো কাজ করে। এখন আপনাদের অনেক গরুই, বিশেষ করে দেশি গরু যারা হাসপাতালে আসে অথবা নিয়ে যায় বা ওজন বলে বা জিজ্ঞেস করলে পাওয়া যায় বা ইনফরমেশন পাওয়া যায়, পরিদর্শনে গিয়ে দেখা যায় যে তারা দেশি সাইজের একটা গরুর জন্য মাত্র একটা ট্যাবলেট খাওয়ান, কিন্তু একটি মাঝারি সাইজের দেশি গরুও সাধারণত 80 কেজির উপরে হয়ে থাকে। তাহলে তার জন্য একটি ট্যাবলেট তো কোনোভাবেই কাজ করবে না, মুক্ত হবে না। তো সুতরাং ওজনটা সঠিকভাবে মাপতে হবে। আপনার দেশি গরুর জন্য সেটি যদি পূর্ণবয়স্ক হয়ে থাকে, সেটি সাইজে ছোটো হলেও 2টি খাওয়াতে হবে, 2টি ট্যাবলেট খাওয়াতে হবে। আর অনেকেই যাদের ফ্রিজিয়ান গরু রয়েছে 300, 400, 500 কেজি, তাদের ওজন কিন্তু প্রায় 500 কেজি হয় কোনো কোনো গরুর ওজন, যেগুলো বড়। কিন্তু আপনার কজনে 500 কেজি ওজনের জন্য 10টি ট্যাবলেট প্রয়োজন। এই ট্রাইকাবেন্ডাজল এবং লিবামিসল 10টি ট্যাবলেট কয়জনে খাওয়ান? সুতরাং আপনাদের সঠিকভাবে ডোজটি হচ্ছে না, যার কারণে কৃমি মারা যাচ্ছে না। আর কৃমি যেহেতু মারা না যায়, কৃমি বেশ কিছু ক্ষতি করে, যা পরবর্তীতে আপনারা বুঝতে পারেন, সাথে সাথে বোঝা না গেলেও। এক হচ্ছে সে ধীরে ধীরে দুধ প্রোডাকশন কমিয়ে দেবে, ধীরে ধীরে স্বাস্থ্য শুকিয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে। তাছাড়া হিটে আসতে, ডাকে আসতে এবং বাচ্চা কনসিভ করতেও অনেক ঝামেলা করবে। সময় মতো হিটে আসবে না, হিটে আসলেও সময় মতো বাচ্চা কনসিভ করবে না, এই ধরনের সমস্যা ঘটে থাকে। তো সুতরাং আমরা ডোজ অনুযায়ী, ওজন অনুযায়ী কৃমির ট্যাবলেট খাওয়াবো। এখন যদি 500 কেজি ওজন হয় তাহলে 10টা অবশ্যই লাগবে, কিন্তু 10টা তো অনেকেই ভয় পেয়ে যায়, এতগুলো কৃমির ওষুধ। দেখা গেছে ওনার 500 কেজি ওজন হবে ঠিকই, উনি নিয়ে যাচ্ছে বড় জোর 4-5টা, দোকান থেকে নিয়ে আসতেছে 4-5টা, তবে হাসপাতালতে নিয়ে গেলেও 4টি থেকে 5টি নিয়ে যাচ্ছে। কিন্তু তার দরকার ছিল 10টি ট্যাবলেট 500 কেজি ওজনের জন্য। এই ট্রাইকাবেন্ডাজল যেখানে 900 mg এবং লিবামিসল যেখানে 600 mg থাকে, তাহলে সে তো অর্ধেক খাওয়াচ্ছে, তার ওজন অনুযায়ী ডোজটা অর্ধেকের কম হচ্ছে, তাহলে কিভাবে কাজ করবে? কাজ করবে না। সুতরাং এরকম ঘটনা ঘটে, কৃমি সঠিকভাবে মুক্ত হয় না। সুতরাং কৃমি সঠিকভাবে মুক্ত করার জন্য ওজন অনুযায়ী আমাদেরকে কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে যদি বেশি ট্যাবলেট ঝামেলা হয়, ডাবল পাওয়ারের কিন্তু কৃমির ট্যাবলেট রয়েছে, যেমন ডাবল ডেক্স, তাছাড়া বিভিন্ন কোম্পানির এখনই এই ডিএস হিসাবে পাওয়া যায়। সুতরাং এই ডিএস ট্যাবলেটগুলো ডাবল স্ট্যান্ডের, সেই ট্যাবলেটগুলো আপনারা 150 কেজির জন্য বলা থাকলেও 100 থেকে 120 কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াবে। তাহলে 500 কেজি ওজনের জন্য 5টি ট্যাবলেট খাওয়ালেই চলবে। দেশি গরুর জন্য তখন একটি ট্যাবলেট ডাবল স্ট্যান্ডের ট্যাবলেটটি খাওয়ালেই চলবে। সুতরাং এই বিষয়ে কখনো ভুল করবেন না। তাহলে আমরা কৃমির ট্যাবলেট যদি আমরা খাওয়াই, তাহলে সেখানে সকল ধরনের কৃমি মোটামুটিভাবে মারা যাবে, কৃমিমুক্ত হবে ডোজ অনুযায়ী যদি আমরা খাওয়াই। কিন্তু কিছু কিছু কলিজা কৃমি, যে এলাকায় ঘাস খায় গরু বেশি, নামা এলাকা যেখানে শামুকের বিচরণ বেশি, সেই এলাকায় কলিজা কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ নামা এলাকায় যেখানে শামুকের বিচরণ বেশি, তো সুতরাং ওই এলাকাতে নিয়মিত কলিজা কৃমির ইনজেকশন দিতে হবে ওই এলাকায়। আর কিছু কিছু কৃমির কিন্তু ফুসফুসের কৃমি হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, সেক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অথবা ফুসফুস কৃমির জন্য স্পেসিফিক ওষুধ কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে। সেক্ষেত্রে ইনজেকশন, যেখানে আইভারমেকটিন প্লাস কোর্সোলন গ্রুপের ইনজেকশনটি রয়েছে, সেটিও ভালো কাজ করে। এক্ষেত্রে সকল ধরনের কৃমি মুক্ত করতে সাহায্য করে আইভারমেকটিন প্লাস কোর্সোলন। আর কলিজা কৃমি মুক্ত করতে গেলে নাইট্রোজেনিল গ্রুপের ইনজেকশনটি ব্যবহার করতে হবে। তাছাড়া চোখের কৃমি রয়েছে, তো সুতরাং এই চোখের কৃমি এবং চামড়া বা চর্মকৃমি বা বহিঃপরজীবী, সেগুলো কিন্তু অনেক ক্ষতি করে, রক্ত চুষে নেয়, আঠালি, মাইস, উকুন। সুতরাং সেগুলো কিন্তু
দুধ প্রোডাকশন কমিয়ে দেয় এবং স্বাস্থ্যহানি ঘটায়। সুতরাং এই দুই ধরনের অর্থাৎ অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী দুই ধরনের কৃমিমুক্ত করতে হলে আপনাকে সেখানে আইভারমেকটিন প্লাস কোর্সোলন গ্রুপের ওষুধটি আপনাকে বা ইঞ্জেকশনটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার যে কোনো অবস্থায়, এমনকি গর্ভবতী অবস্থায়, যে কোনো বয়সে এই কৃমির ইঞ্জেকশনটি দিতে পারবেন। তাছাড়া বাছুরের ক্ষেত্রে আইভারমেকটিন ইঞ্জেকশনটি আপনারা 15 দিন বয়সেও দিতে পারবেন, প্রয়োজনে 5 দিন বয়সেও দিতে পারবেন। যদি প্রয়োজন হয়, আগে যদি না খাওয়ান, পাতলা পায়খানা করতে থাকে, সেই ক্ষেত্রে দিতে পারবেন। তাছাড়া কলিজা কৃমির কারণে কিন্তু অনেক সময় পাতলা পায়খানা হয়। সেই ক্ষেত্রে গরুটি যদি দুর্বল না থাকে তাহলে অবশ্যই কলিজা কৃমির ইঞ্জেকশন দিতে হবে। মোট কথা হচ্ছে আপনি ট্যাবলেট খাওয়াবেন সাধারণ অবস্থায়, যদি স্পেসিফিক কোনো লক্ষণ না থাকে, সকল ধরনের কৃমির বিরুদ্ধে কাজ করার জন্য। কিন্তু আপনার গরুতে যদি কলিজা কৃমির ইনফেস্টেশন থাকে, তখন ট্যাবলেটের চেয়ে অবশ্যই ইঞ্জেকশন ভালো, তখন আপনি ইঞ্জেকশনটি দিবেন। কিন্তু আপনার গরুতে যদি অ্যালার্জি থাকে, পাশাপাশি আপনি কৃমির ওষুধ খাওয়ার নাই, সেই ক্ষেত্রে আপনারা আইভারমেকটিন প্লাস কোর্সোলন গ্রুপের ইঞ্জেকশন, যেমন বার্মিক প্লাস, অ্যামেকটিন প্লাস, এই ইঞ্জেকশনগুলো আপনারা দিতে পারবেন। সুতরাং তার কোন ধরনের কৃমি হয়েছে সেটি যদি আপনি বুঝতে পারেন, এখন আপনি যদি মনে করেন যে তার পাকস্থলীতে প্রচুর পরিমাণে কৃমি এবং গোবর পরীক্ষা যদি করেন, তাহলে সেখানে প্যারামহিস্টোমাম যদি পাওয়া যায়, তাহলে সেখানে আপনারা ট্র্যাক্টামিসল এবং অক্সিক্লোজানাইট গ্রুপের যে ওষুধগুলো রয়েছে, যেমন লিবানিট, এই ট্যাবলেটটি খাওয়াতে হবে। তাহলে প্যারামহিস্টোমাম স্পেসিফিকভাবে ধ্বংস হবে ওই অক্সিক্লোজানাইট দ্বারা। সুতরাং আমাদেরকে কোন ধরনের কৃমি রয়েছে সেই কৃমির ভিত্তিতে যদি আমরা ফিসিস টেস্ট করে, পরীক্ষা করে কৃমি ট্যাবলেট খাওয়াতে পারি, সবচেয়ে উত্তম। আর তাছাড়া যদি আপনি নিয়মিত হাসপাতাল যদি অনেক দূরে থাকে অথবা সেই ব্যবস্থা না থাকে, তাহলে আপনারা ব্রড স্পেকট্রাম 3 মাসের মধ্যে একবার খাওয়াবেন। এবং যদি মনে হয় যে কলিজা কৃমি ইনফেস্টেশন হতে পারে, তাহলে কলিজা কৃমির ইঞ্জেকশন দেবেন। যদি মনে হয় যে চর্মকৃমি বা উকুন, আঠালি এগুলোর প্রাদুর্ভাব বেশি, তাহলে আইভারমেকটিন প্লাস কোর্সোলন দেবেন। তো বছরে সাধারণত 4 বার কৃমির ট্যাবলেট অথবা ইঞ্জেকশন দিতে হয়। তাহলে 2 বার 2 ধরনের ট্যাবলেট খাওয়াবেন। অক্সিক্লোজানাইট সমৃদ্ধ যে ট্যাবলেটটি রয়েছে প্রিপারেশন, যেমন লিবানিট, সেটি আপনি খাওয়াতে পারেন। আরেকবার ব্রড স্পেকট্রাম ট্রাইকেবেনাজন এবং লিবামিসল গ্রুপের ওষুধটি আপনি খাওয়াতে পারেন। এর মাঝে একবার আপনি কলিজা কৃমির ইঞ্জেকশন দিতে পারেন এবং চর্মরোগের ইঞ্জেকশন দিতে পারেন। বছরে এই 4 বার 4 ধরনের ইঞ্জেকশন দ্বারা কৃমিমুক্ত করলে, তাহলে আপনার খামার কৃমিমুক্ত হবে, গরুটি কৃমিমুক্ত হবে। এবং আপনি সবসময় আপনার গর্ভবতী গাভীকে এবং গর্ভবতী বকনাকে এবং বাছুর এবং ষাঁড়, আপনার খামারে যতগুলো গরু আছে সবগুলোকে একসাথে কৃমিমুক্ত করা উত্তম। যদি 1টি 2টি বাকি থাকে, তাহলে ওই 1টি 2টির পায়খানার মাধ্যমে খুব দ্রুত আবার কৃমি ছড়াইয়া যাবে। এজন্য যখন কৃমিমুক্ত করবেন, সবগুলোকে একসাথে কৃমিমুক্ত করবেন। এভাবে 3 মাস পর পর কৃমিমুক্ত করবেন। স্পেসিফিক কারণ অনুযায়ী কখনো ইঞ্জেকশন দিবেন, কখনো ট্যাবলেট দিবেন। সকল ট্যাবলেট অথবা ইঞ্জেকশনই কার্যকরী যদি সঠিক ওজনে সঠিক ডোজে আপনারা খাওয়াতে পারেন। সামান্য বেশি হলে সমস্যা নাই, কারণ কৃমির ওষুধ বা ইঞ্জেকশনগুলো দ্বিগুণ মাত্রায় সেফ, শুধুমাত্র নাইট্রোজেন গ্রুপের ওষুধটি ছাড়া। এই গ্রুপটি সঠিক মাত্রায় দিতে হবে। অন্য ইঞ্জেকশনগুলো মোটামুটিভাবে 2 গুণ বা 3 গুণ মাত্রায় সেফ, সুতরাং বা তারও বেশি সেফ। কিন্তু আপনি সামান্য বেশি দিলে সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। কিন্তু নাইট্রোজেনের গ্রুপে ইঞ্জেকশনটি অবশ্যই সতর্কতার সহিত দিতে হবে, ওজন অনুযায়ী দিতে হবে। তাহলে এইভাবে যদি আমরা সঠিকভাবে কৃমিমুক্ত করি, তাহলে সকল ধরনের কৃমিমুক্ত হবে, খামার কৃমিমুক্ত থাকবে। তাহলে প্রয়োজন অনুযায়ী আপনি ট্যাবলেট, ইঞ্জেকশন দুটোই ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী, তারা ডাক্তার সামিউল বাসি নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন। যারা ইনবক্স করতে পারবেন না, তারা ফেসবুকের যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।